শায়ের। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি কাফের মুশরিকদেরকে বলে দিন, আপনি কবিতা পাঠ করেন না, কবিতা পাঠ করা আপনার জন্য শোভা পায় না। আপনি তো আমি আল্লাহর কালাম, কালামুল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনায় দেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর সরকার আলমের কোরআনে তেলাওয়াতের এত মজা। কাফের মুশরিক বেঈমানরা বলে, নবী তুমি, মুহাম্মদ তুমি কবিতা বলো। আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, নবী আমার, যেই সমস্ত কাফের মুশরিকের দল আপনাকে বলে আপনি কবিতা পাঠ করেন, কবিতা পাঠ করেন, ওই সমস্ত কাফের গুলাকে আপনি চ্যালেঞ্জ করে দেখান। তাদেরকে বলেন, এটা যদি কোরআনকে যদি তারা কবিতা মনে করে, অত বড় সূরা লাগবে না, কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানায়া মক্কা নগরীর বড় বড় কাফের মুশরিকদের দেখাইতে বলেন। আমার পয়গম্বর ডাক দেয়া বলে, হে মক্কা নগরীর কাফের মুশরিকের দল, তোমরা তো মনে করো আমি কবিতা পাঠ করি, তোমাদের কাছে যদি এই কোরআনকে কবিতা মনে হয়, তাহলে তোমরা এমন একটা সূরা কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরাটাকে তুমি বানায়া দেখাও। আল্লাহ নবী সরকার দো আলম আমার নবী যখন চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ করার সঙ্গে সঙ্গে বড় বড় কাফের মুশরিক বেঈমানরা তার তৎকালীন জামানার মক্কা নগরীর সমস্ত কবিরা এক হয়ে গেল। একসঙ্গে হইয়া সবাই মিলে অনেক চেষ্টা করলো, চেষ্টা করতে 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 সবাই মিলে একটা পর্যায়ে হার মেনে গেল। আর ডাক দিয়ে বলে, মুহাম্মদ, না না না, এটা তো এমন তেলাওয়াত, এমন সুন্দর সূরা কোনদিন আমাদের দ্বারা বানানো সম্ভব নয়। বড় বড় কাফের মুশরিক বেঈমানরা বলে উঠল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামিল বাশার, লাইসা হাযা কালামিল বাশার। কাফের মুশরিক বেঈমানের দল আল্লাহ নবী সরকার আলম নবীকে ডাক দেয়া বলে, হে মুহাম্মদ, না না না, আমাদের দ্বারা সব কবিরা যদি কাফেররা যদি একসঙ্গে হয়ে যায়, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরাটাও বানানো সম্ভব নয়। কেন কেন কেন? লাইসা হাযা কালামিল বাশার, সমস্ত কবি মিলে এক বাক্যে কথা বলতে বাধ্য হয়ে যায়। এটা দুনিয়ার কোন মানুষদের বানানো কবিতা হইতে পারে না, এটা আমার আল্লাহর বানানো কোরআন তেলাওয়াত হইতে পারে। সুবহানাল্লাহ।